তো বন্ধুরা দেখো আমার গোপুর জন্মাষ্টমী উপলক্ষে আমি কি কি আয়োজন করেছি। তো ফার্স্টেই বলে দিই, এই ফল আর 5 রকম মিষ্টিটা দিয়ে আমি সকালে ওদেরকে ভোগ দিয়েছি। তারপরে দুপুরে আমি ওখানটায় লুচি রেখেছি, তালের বড়া রেখেছি, মালপোয়া, সুজি, এখানে আছে পায়েস আর মিষ্টি, চাটনি, আর ভাতের সাথে 5 রকম ভাজা আছে। ডালটা হলো ভীষণই স্পেশালভাবে বানিয়েছি আমার গাছের চাল কুমড়ো দিয়ে। এখানে পনির রেখেছি আর পাঁপড়। খুব বেশি আর করে দিতে পারিনি একা হাতে, প্রচণ্ড লেট হয়ে গেছে আর একা হাতে বাজার ছোটাছুটি। আর কেকটা এখন দিইনি, কেকটা সন্ধ্যেবেলা কাটাবো গোপুকে দিয়ে। আর এখানে সেই বেলুন আর চারিদিক দিয়ে যে ডেকোরেশন করব সেটা করার সুযোগ সময় হয়ে ওঠেনি। আর দেখো গোপুকে আমি একটা ইয়েলো কালারের ড্রেস পরিয়েছি, যেহেতু ইয়েলো পরাতে হয়। তো সেই কারণে আমার গোপু সোনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো। আর আমার তরফ থেকে গোপু সোনাদেরকে খুবই স্বল্প আয়োজন। তো বন্ধুরা দেখো এখন সন্ধ্যের দিকে গোপু সোনারা এখন কেক কাটবে, কেক দিয়ে ভোগ দেওয়া হয়েছে। আর এখানটা দেখো একটা গিফট পেয়েছে ও দিদিভাইয়ের তরফ থেকে, ছোটো গোপু পেয়েছে জামা, বড় গোপু পেয়েছে কানের। আর এখানটায় দেখো গোপু সোনাদেরকে একটা আন্টি, মানে ছেলেরই আন্টি, তো গোপুদেরও আন্টি হয়, তো উনি এই টাকাটা দিয়ে গেছে কিছু কিনে গোপু সোনাকে দেওয়ার জন্য। তো এখন গোপু সোনার কেক কাটা হবে। আর এখানে দেখো গোপু সোনার একটা ড্রেস, এই গোপু সোনার একটা ড্রেস, আর এই দুটো কালার মিলেমিশে আমি পরেছি। আর এখানটা দেখো প্রসাদ সবাইকে দেওয়া হয়ে গেছে কম বেশি, মানে বেশিরভাগই দেওয়া হয়ে গেছে। এখন কিছু গুছিয়ে রেখেছি আর বাকি বাসনগুলো এখন ধুয়ে নেব। সবাইকে মোটামুটি দেওয়া হয়ে গেছে, 2-1 জন বাকি আছে। পাপা আয় কেকটা কাট, ভাইয়ের কেকটা। তো এখন তাদের দাদা ভাই কাটবে, কাট, আমি তারপরে গোপুদের খাইয়ে দেবো। নাও বলো হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ধরে ধরে কাটো, হ্যাপি বার্থডে জোরে বলো। হ্যাপি বার্থডে ডিয়ার গোপু সোনা। ঠিক আছে, ওরকম করে না, একটু ইসে করে নাও, দিয়ে ওদের মুখে ছুঁয়ে দাও। হ্যাঁ তুলছি কথা নিয়ে না না, আচ্ছা ঠিক আছে নে দে, তুই যেরকমভাবে পারিস ভাইদেরকে দে, মুখে ছোঁয়াবি। হ্যাঁ হুম, এই বাবা চুলে লেগে গেছে ভাইয়ের। ঠিক আছে যাও, আমি একটু খাইয়ে দিই, তুমি হাত ধুয়ে নাও যাও। তো আমি এখন আমার পাপাদেরকে একটু কেক খাইয়ে দিই। নাও শোনো বাবা, ওর ভাই নাও শোনা পাপা। তো খাওয়ানো তো হয়ে গেছে কেক, এরপরে মুখ মুছিয়ে একটু দোল খাওয়াবো, তারপরে ঘুম পাড়িয়ে দেব। তো বন্ধুরা এখন রাতে রান্না করতে চলে এসেছি। তো এখন রান্না হবে পাঁচমিশালি সবজি, কিছু কিছু সবজি রয়েছে, যেমন ডালটা রয়েছে। তো এখন রান্না করতে চলে এসেছি। এখানে দেখো কড়াইতে তেল গরম হচ্ছে, তো ফোড়নটা দিয়ে নিই, তারপরে কথা বলছি, তোমাদের সাথে অনেক কথা বলার আছে। তো বন্ধুরা আজকে যা যা আয়োজন করা হয়েছে, যত লোক নিমন্ত্রিত ছিল, যত লোককে বলা হয়েছে তারা সবাই এসছে, আমি ভীষণ খুশি। আর কি বলে, এই প্রথম আমার বাড়ির কোনো পুজোর অনুষ্ঠানে আমার মা রয়েছে। হ্যাঁ লক্ষ্মী পুজোয় থাকে, বাট গোপালের কোনো অনুষ্ঠান বলো মা থাকতে পারে না। তো আজকে মা বাবা তো থাকেই দেখো কম বেশি,
তো গোপুসোনা গিফটও পেয়েছে অনেক, দিদিন দাদার থেকেও পেয়েছে, সেগুলো এক সময় তোমাদেরকে দেখিয়ে দেবো। তো সেগুলো বলে দিই, টাকাই পেয়েছে। তো তার পাপার তরফ থেকেও পেয়েছে, মামার তরফ থেকেও পেয়েছে, আরও পাবে। সেগুলো যখন হবে তখন ঠিকই দেখিয়ে দেবো। তো আমাদের রাতের এখন খাবারের জন্য পাস্তা করি, আর আজকে কিন্তু আমরা পুরো নিরামিষই খাচ্ছি। তো কী বলবো, এই পুজোর জন্য জানো তো 2 দিন ধরে বাজার করতে হয়েছে। আগে একদিন বাজার করেছি, প্লাস আজকেও যেহেতু কেকটা আমি আগের দিন আনতে পারিনি, তো আজকে আমাকে আনতে হয়েছিল। তো সকালবেলা সেই স্নান করেছি ঠিক 9টা হবে। তো এখনও অবধি চুল আমার ভেজা রয়েছে, কারণ আমি এখনও চুল ছাড়তে পারিনি। তো রাতে খাওয়ার সময় তো দেখা হবে, আর আমার মার কাছ থেকে শুনবে আজকে মা কী বলতে চায়, বাবা কি বলতে চায়, সেগুলোও তোমরা শুনবে, তোমাদের ভালো লাগবে। আর আমার খুব ভালো লাগে ওদের কাছ থেকে এগুলো পাওয়া। হ্যাঁ, তোমাদের দাদা ভাই চলে এসছে, গাড়ির আওয়াজ হচ্ছে, তো তার রান্নাটা করে নিই। দেখো মা, এবার বলো তোমার মেয়ের পুজো নিয়ে তুমি কি বলতে চাইছিলে, এবার বলো, সবাই শুনুক। তুমি বাবাও বলছিল, অনেক কবার শুনছিলাম যে ও এত কিছু করবে, নিজে হাতে একা হাতে এত কিছু করবে, ভাবনি। তুমি বলো, হাসছে, বলো। হ্যাঁ, আমার তুমি করেছো সেইগুলোই তো আমরা বলছি। হ্যাঁ সেটাই বাবা, আমি শুনছিলাম, আমি রান্না করছিলাম, শুনছিলাম। বাবা শুধু বলছে যে ও এত কিছু করেছে, এত কিছু করেছে, একা হাতে অনেক করে ফেলেছে। হ্যাঁ, আমরা এটাই বলতে চেয়েছি যে একা হাতে করা এটা আমাদের স্বপ্নের ব্যাপার। অ্যাকচুয়ালি কি বলো তো, বাড়িতে এত পুজো হয়, কোনো পুজোতে মা থাকতে পারে না, আর মা নিজে চোখে দেখে, মানে দেখতেও পায় না। মাকে ভিডিও কলে দেখা বা ফোনে ফটো দেখানো যে মা এটা করেছি ওটা করেছি। তো কালকে মা দেখে পুরো অবাক হয়ে যাচ্ছে, আর বারবার শুধু একটা কথাই বলছে, আমার মেয়ে বড় হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই বলছে আপনার মেয়ে বাচ্চার মাও হয়ে গেছে। তো মা শুধু বলছে, তো মা কিন্তু একটা জিনিসের ভীষণ প্রশংসা করেছে, সেটা হলো ডালের, তাই তো মা? হ্যাঁ, মা শুধু বলছে যে ডালটা খুব সুন্দর হয়েছে। তো তোমাদেরকে বলেইছিলাম যে রাত্রেবেলা মার থেকে রিভিউটা নেব, তোমরা শুনে নিও মা কত কিছু বলছে। বাবা তো কতবার বলছে, আমি শুনছি শুধু। কারণ এর আগে একবার আমি কিসের সময়, লোকনাথ পুজোর সময় খিচুড়ি করেছিলাম অনেক বড় একটা কড়াইতে, একা হাতে নাবাচ্ছিলাম, সেটা নিয়েও বাবা খুব দুঃখ করছিল যে আজকে কেউ থাকলে তোর হাতে হাতে হেল্প করতে পারতো। তো আমি মনে করি একাই ঠিক আছে, সাথে থাকলে আরও কাজ এলোমেলো হয়ে যায়, তার থেকে একাই গুছিয়ে নিয়ে করা ভালো, তাই না মা? হ্যাঁ। নিজে যতটা পারো করো। তো তোমরা জেনে নিলে, আমার মার কাছ থেকেও শুনে নিলে। তো বন্ধুরা, তোমরা সবাই শুনেছো মা কি বলেছে, আর বাবারটা শোনাতে পারলাম না, বাবা বলেছিল। তো যাই হোক, একা হাতে করেছি, আর আমার ভালো লাগে এইভাবেতেই করতে। তো মা আমাকে এখনও বোঝাচ্ছে যে এইভাবেতেই পুজোর কাজগুলো করিস, ঠাকুর তোর ভালো করবে। তো আমি চাই যে বাবা মার আশীর্বাদের থেকে বড় কিছু হয় না, তারপরে তো ভগবানের আছেই। তো তারা যদি মনে করে যে আমার সহায় থাকবে, ভালো হবে, তো অবশ্যই ভালো হবে। আর একা হাতে পুজোর সবটাই গুছিয়েছি, কী কী দিয়েছি সেটাও তোমরা দেখেছো। হ্যাঁ, যদি বাজারটা করতে না যেতে হতো তাহলে আরও কিছু করতে পারতাম, কারণ কালকে একবার বাজার, আজকে একবার বাজার, 2 দিন ধরে বাজার নিজে হাতেই করতে হয়েছে। আর অন্য সময় তোমাদের দাদাভাই হেল্প করে, এবার ওর এতটাই কাজের প্রেশারের মধ্যে ছিল যে ও কিছুই আমাকে করে দিতে পারেনি। তো সেই কারণে নিজেকে সবটাই সামলে নিতে হয়েছে। তো খুব ভালো লেগেছে যে অনেকেই এসছে, মানে প্রসাদ নিতে, যাদেরকে বলা হয়েছে সবাই এসছে, পুজোর প্রসাদ নিয়ে গেছে, খেয়ে গেছে, আনন্দ করেছে। আর আমার এটাই সবথেকে ভালো লেগেছে যে নষ্টও হয়নি বা মন খারাপও হয়নি যে আসছে না বা কিছু। আর বৃষ্টিও হয়নি, তাই না মা বললো? যে একটু বৃষ্টিও হয়নি, এত বৃষ্টি হয়েছিল সেই টাইমটা কোনো বৃষ্টিও হয়নি। তো যাই হোক, আজকে নতুন ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর এইভাবে তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করে দিও। তো আজকের মতন টাটা।